দেখেন পিতা ও পুত্রের আজান হচ্ছে, একটু 1 মিনিট সবাই পরে বলি। দেখেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? 13:5। 13:5। বর্তমানে কার বয়স কত? দেখেন প্রথম আমরা ধরে নিয়েছিলাম কি এটা ধরি x, 7x অনুপাত 3x বলছে 4 বছর পূর্বে। তাহলে আমরা পূর্বে বললে কি বলছিলাম, বিয়োগ করে দিব। দেখেন প্রথম আমরা এই দুই অনুপাতকে একসাথে করি, 13:5। এখন আমরা ধরে নিয়েছিলাম কিন্তু 7x অনুপাত 3x এটা ধরছি। তারপর কি বলছে 4 বছর পূর্বে। 4 বছর পূর্বে বলছে বিদায় আমরা কি বলছিলাম যে পূর্বে বললে বিয়োগ হবে। তাহলে 7x থেকে এটা এভাবে লিখতে পারি বোঝার জন্য। দেখেন 4 বছর পূর্বে 7x - 4 মানে অনুপাত, আবার 3x থেকে 4 বিয়োগ। এটা শুধু আমরা ভাঙালাম, কেন ভাঙায় লিখতেছি কেন আপনাদের বোঝার ক্ষেত্রে। তারপর আমরা কিন্তু শর্টকাট ভাবে তাড়াতাড়ি করতে পারবো। তারপর এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি 7x - 4 3x - 4 আর উপরে 13/5 অনুপাতটা কিন্তু এভাবে লিখতে পারি। এখন এগুলো কেটে দিলাম। এখন সরাসরি লিখি। দেখেন তো এটা, দেখেন এটা বুঝতে পারছি কিনা। 7x - 4 আমরা ধরে নিয়েছিলাম এটা 7x এটা 3x, তাহলে 7x অনুপাতটা কিন্তু আমরা ভাগাকে বললাম না, এইভাবে লিখতে পারি 7/3 এভাবে লিখলাম। ওটা এভাবে দেখাচ্ছি যে 7x 4 বছর পূর্বের জন্য 4 বিয়োগ, 3x 4 বছর পূর্বে 4 বিয়োগ। তারপর এটার অনুপাতটা কত ছিল 13/5, ঠিক এভাবে লিখতে পারি। এখন দেখেন এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করব। তাহলে 13 গুণ 3x 4 সমান 5 গুণ 7x - 4। 3 তেরং কত 39x - 4 তেরং 52, 5 7 35 x 4 5 20। এখন এই করে x গুলো একসাথে নিয়ে আসি 39 - 35x
আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন এখানে প্লাস হয়ে যাবে, 52 মাইনাস 20, 39x থেকে 35x বাদ দিলে কত থাকে? কত থাকে? 4x। আর এখানে 52 থেকে 20 বাদ দিলে থাকে কত? 32। তাহলে দেখেন নিচের এটা আমি উপরে নিয়ে যাই, তাহলে x এর মানটা কত বের হবে? পরে 32 নিচে 4, অর্থাৎ x সমান সমান 4 8 32, 8 বছর। x এর মান 8 বছর বের হবে। তাহলে 7x মানে পিতার বয়স 7 গুণ 8, 7 8 56। আর পুত্রের বয়স কত? 3x, 3 গুণ 8, 3 8 24। দেখেন তো আমরা বয়সটা পেয়ে গেছি কিনা, যে বর্তমানে কার বয়স কত? পিতার বয়স 56 বছর আর পুত্রের বয়স 24 বছর। রাইট আনসার ঘ। রাইট আনসার ঘ। সবাই বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। কমেন্টে জানান, দ্রুত জানান, কমেন্টে দ্রুত জানান প্লিজ। বুঝতে পারছেন কিনা কমেন্টে দ্রুত জানান। সবাই একসাথে আনসার করবেন। দেখছি এখন আবার মানে অনেকেই আনসার করছেন না। সবাই আনসার করেন, সবাই। বুঝতে পারছেন কিনা সেটা বলবেন। আপনারা প্রায় অ্যাক্টিভ আছেন এখন, মানে অ্যাক্টিভ হচ্ছেন আবার যাচ্ছেন, তারপরেও 27-28 জন মানুষ আপনারা অ্যাক্টিভ থাকছেন। এমডি আব্দুল্লাহ, আপনার বাচ্চাটা অনেক ভালো। জি, দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। এরকম অঙ্ক আশা করি ভুল হবে না কারো। এরকম অঙ্ক আসলে আশা করি আর ভুল হবে না। এখন একটা অঙ্ক আপনাদের করতে দিব, দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন। দেখেন কি বলছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। 10 বছর পরে এবং 5 বছর পূর্বে বয়সের অনুপাত কত হবে? আব্দুল সুবহান, এখন নামাজের সময় কি করবেন? নামাজের সময় হলে আপনি চলে যাবেন নামাজে, তারপরে এসে বাকি যদি ক্লাস পান তো পাবেন, আর যদি না পান তাহলে এটা বাকিটুকু দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা নেই, লাইটটা পরে দেখলেও কোনো সমস্যা হবে না, আপনি নামাজটা আগে আদায় করবেন। রেহানা আক্তার, ধন্যবাদ আপু। আপনি দোয়া করবেন সবাই আমার বাচ্চাটার জন্য। আমার বাচ্চাটা কিন্তু খুব অসুস্থ থাকে সব সময়, ওর জন্য একটু দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে। আনসারটা দ্রুত দিবেন। দ্রুত আনসার করবেন। ধন্যবাদ আপনাদের। আজকে ইসলাম নূর, আল্লাহ আপনার বাচ্চাটাকে সুস্থ রাখুক, দোয়া রইল আপু। ধন্যবাদ আপনাদের সবাই। এখন আনসার করেন দ্রুত প্লিজ, এখন আনসার করেন, খুব দ্রুত করতে হবে। এটা খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক, দ্রুত আনসার করবেন। দ্রুত আনসার করবেন প্লিজ। এমডি জাকির হোসেন তালুকদার, সবাই একসাথে আনসার করেন, একজন একজন না, সবাই একসাথে, যারা লাইভে যুক্ত আছেন সবাই সবাই আনসার করবেন। পারি অথবা না পারি আনসার কিন্তু করব, চেষ্টা আমাদের করতে হবে, পারি অথবা না পারি। তারপর তো হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আছি তো বুঝিয়ে দেওয়ার জন্য আছি, সমস্যা নেই। চূড়াপালি আর রিয়াদুজ্জামান নিশান, আরিয়ান, আর আনোয়ার আক্তার অনু, সবাই একসাথে আনসার করেন। নুসরাত মেহাজামিন, এমডি আব্দুল্লাহ, মুক্তামুনি। আচ্ছা, আমরা আনসার সবাই দিয়েছি, এখন দেখি আমাদের আনসারের সাথে আপনাদের আনসার মেলে কিনা। এখানে একটা জিনিস আপনারা কি লক্ষ্য করছেন যে এখানে কিন্তু অনুপাতটা দেওয়া নেই। এখানে আমরা সমষ্টি লিখি আবার অনুপাতও লিখি। এখানে ধরেন পিতা পুত্র বয়স সমষ্টি এবং অনুপাত দেওয়া থাকে, ধরেন 7:3, তারপর 10 বছর পরে, 5 বছর পূর্বে, এরকম উল্লেখ থাকে। কিন্তু এখানে কি বলছে, ডিরেক্ট সমষ্টি দেওয়া আছে, আর কোনো অনুপাত দেওয়া নাই। ডিরেক্ট সমষ্টি দেওয়া, অনুপাত দেওয়া নাই। তাহলে যদি এরকম পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া থাকে এরকম, তারপর যদি ডিরেক্ট বলে 10 বছর পরে এবং 5 বছর পূর্বে বা 10 বছর পরে, যেভাবে বলুক না কেন, যদি এরকম দেওয়া থাকে আর অনুপাত বের করতে বলে, তখন আমরা কি করব? দেখেন এখানে কিন্তু 2 জনের বয়সের সমষ্টি দেওয়া, এখানে 2 জনের বয়সের সমষ্টি।
40 বছর, দুইজনের বয়সে সমষ্টি 40 বছর। 5 বছর পরে আমরা পরে মানে কি বলছি, যোগ করতে হবে। তাহলে না সরি 10 বছর পরে, তাহলে যোগ 10। সাধারণত সবাই 10ই যোগ করব, কিন্তু না, এখানে শুধু 10 যোগ করব না, 10-এর সাথে আরেকটা 10 যোগ করব। কেন আরেকটা 10 যোগ করব? কারণ এখানে আমরা দুইজনের পিতা ও পুত্রের মানে দুইজনেরটা সমষ্টি পাইছি। যদি একজনের বয়স বাড়ে তাহলে আরেকজনেরও বয়স বাড়বে। ধরেন আপনার বন্ধুর বয়স এখন আছে 20 বছর, আপনার বয়স এখন আছে 20 বছর ধরলাম। ধরেন 10 বছর পরে আপনার বয়স কত বাড়বে? যোগ 10 30। আর আপনার বন্ধুর বয়স কত বাড়বে? ধরুন 10 30। তাহলে কি আমরা কি আলাদা আলাদা দুইজন ব্যক্তির আলাদা আলাদাভাবে 10 যোগ করলাম না? দুইজন ব্যক্তির কিন্তু আলাদা আলাদাভাবে যোগ করলাম, আলাদা আলাদা। মানে সমষ্টিটা এক থাকলেও সমষ্টিটা আমরা একসাথে যোগ করি, কিন্তু বয়সের ক্ষেত্রে যেমন আগে পরে আমি ধরেন আমার বয়স যদি ধরেন এখন 20 বছর ধরি, তারপর 10 বছর পরে আমার বয়স হবে 30 বছর। এখন আপনার বয়স কত? ধরেন আপনার বয়সও 20 বছর ধরলাম, তাহলে 10 বছর পর আপনার বয়সও কিন্তু 30 হবে। এখানে আলাদা আলাদাভাবে আমরা আমাদের বয়সের সাথে যোগ করে ফেলছি। এখন যদি সমষ্টি করি দুইটার 60, এখন যদি সমষ্টি করি তাহলে 60 বছর হবে, তাই না? ঠিক সেম এখানে একই ঘটনায় ঘটছে। সমষ্টিটা আমরা একসাথে লিখছি, এখন আলাদা আলাদা বয়স বের করার ক্ষেত্রে তখন আমরা এভাবে করব যে এরকম সমষ্টি দেওয়া থাকবে। যদি 5 বছর 10 বছর পরে বলে, এখানে পিতা ও পুত্র দুইজন বলছে, তার মানে 10 যোগ 10, এটা হলো 10 বছর পরের বয়স। এখন পরে বলছে কি 5 বছর পূর্বে, সেম একই পূর্বে পড়লেও 40 থেকে আমরা 5 বিয়োগ করলাম একবার পিতার ক্ষেত্রে, আরেকবার বিয়োগ করলাম পুত্রের ক্ষেত্রে। তারপরে তাহলে 10 যোগ করি, 40 যোগ 10 যোগ 10 60, আর 40 থেকে 5 10 বাদ দিলে হয় 50। তার মানে টোটাল এখন বর্তমান অনুপাতটা কি দাঁড়ালো? 60 অনুপাত সরি বাদ দিলে হয় 30, 40 থেকে 10 বাদ দিলে হয় 30। এখন অনুপাতটা কি দাঁড়ালো? 60 অনুপাত 30। খুব সহজ সিম্পলভাবে ধরেন এই 0 কেটে দিলাম যে নাই, তাহলে 6 অনুপাত 3, 6 অনুপাত 3। কিন্তু আমাদের এখানে 6 অনুপাত 3 নাই, তাহলে কি করবো? এখানে আরো সংক্ষিপ্ত করা যায়। 3 কি 3, 3 দুগুণে 6, মানে 2 অনুপাত 1, 2 অনুপাত 1। রাইট আনসার 2 অনুপাত 1। সবাই কি বুঝতে পারছি এখানে কি ঘটনা ঘটে ফেলছে? যে মানে সবাই আনসার করছে আমরা 4 অনুপাত 3, সবাই কিন্তু আমরা আনসার করছি 4 অনুপাত 3, কিন্তু আমাদের রাইট আনসার হলো 2 অনুপাত 1। কেন হলো এবারে ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? এর জন্যই আমরা আর কি বেসিকভাবে অঙ্ক করাচ্ছি, কারণ পিতা পুত্রের অঙ্কে শর্টকাট টেকনিকটা কাজে খুব কম আসে। আর শর্টকাট যেটা ব্যবহার করা হয়, আমরা সাধারণ ক্ষেত্রে যারা একটু অঙ্কে দুর্বল তারা শর্টকাট টেকনিকে পিতা পুত্রের অঙ্কগুলো করতে পারবো না। বুঝতে পারছি সবাই? সবাই কমেন্টে জানাবেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কিনা। সবাই একসাথে আনসার করেন, একসাথে সবাই আনসার করেন বুঝতে পারছেন কিনা। কমেন্ট করলে আগ্রহ বাড়ে, কমেন্ট করলে আগ্রহ বাড়ে। উত্তর হোক বা না হোক সবাই কমেন্টে জানাবেন। এই যে আপনারা যারা কমেন্ট করছেন তারা কিন্তু অঙ্কটা একভাবে বুঝছেন, এইভাবে করে ফেলছেন, তার মানে আপনি অঙ্ক করতে আগ্রহী, মানে আপনি পারবেন। তারপরে হয় না তো কি হয়েছে, আমরা কি এখন বুঝে ফেলছি না? সেটাই। কমেন্ট করলে বোঝা যায় আপনি অ্যাক্টিভ কিনা, সবাই চেষ্টা করছেন কিনা। এখন আরেকটা অঙ্ক।
এটাও খুব মানে আমরা বলছি সব অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো অঙ্ক করাচ্ছি প্রাইমারিতে আসার মতোই অঙ্ক, সবগুলো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, মানে সবগুলো টপিক থেকে একটা একটা করে দেওয়া হচ্ছে। দেখেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 5:1। 6 বছর পরে তাদের অনুপাত হবে 5:1। পুত্রের বর্তমান বয়স কত? এখন একটা জিনিস খেয়াল করেন, এর আগে আমরা যত অঙ্ক দেখছি সবগুলোতে আছে সমষ্টি, সবগুলোতে আছে সমষ্টি। এখন এখানে বলা আছে গড়। তো আমরা কোনো কিছু গড় বের করতে হলে কিভাবে, মনে করেন যে 5, 10, 5, 10 আর 10, 30, 10, 30, 50। 10, 30, 50-এর গড় কিভাবে আমরা বের করি? ধরলাম এই তিনটা যোগ করে গড় করার নিয়ম কিভাবে, তিনটা যোগ করে ফেলি, যে তিনটা রাশি দেওয়া থাকবে তিনটা রাশি যোগ করি। 30 যোগ 50, তারপর কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা, তিনটা রাশি 3 দ্বারা ভাগ করি। গড়টা আমরা এভাবে করি না, স্বাভাবিক নিয়ম যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোর যোগফল ভাগ কয়টা সংখ্যা আছে সেটা, এভাবেই করি। কিন্তু এখন এখানে দেওয়া আছে পিতা ও পুত্র, পিতা ও পুত্র মানে 2 জন, আর 2 জনের গড় দেওয়া আছে কত? 30। 2 জনের গড় দেওয়া আছে 30। তাহলে সমষ্টি আমরা কিভাবে বের করব? এর গুণ 2 দিয়ে ফেলবো, তার মানে 3 গুণে 60। এখন এই 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মানে দুইটা সংখ্যা পিতা ও পুত্র, তার আসে কিন্তু গড় 30। একই
একই নিয়ম কিন্তু একটাই হয়ে গেল। 30 2 গুণ হলো 60, সমষ্টি বের করে ফেলছি। 60 হলো সমষ্টি। আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মানে পিতা পুত্র দুইজন দুইটাই, তাহলে 2 দিয়ে ভাগ করলে 30, এটা গড় বের হয়ে যায়। বুঝতে পারছি? এখন দেখেন আমরা সমষ্টিটা পেয়ে গেছি। তার মানে বলছে কি 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:1। এই যে এটা এখানে আরেকটাই আছে, সমষ্টিটা পেয়ে গেছিলাম 60। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, এখানে 60 যোগ 6 বছর পর পিতা একবার বাড়বে, পুত্র একবার বাড়বে, তাহলে টোটাল হবে কত? 6 6 12 আর 60 72, টোটাল বাড়বে হবে 72 বছর। এখন অনুপাত কি দেওয়া আছে? 5:1, তাহলে ধরলাম 5x যোগ x সমান সমান 72, 6x সমান সমান 72, x সমান সমান x এর মান কত করে হলো? 6 12 72। তাহলে পুত্র 5x মানে পিতা, x মানে পুত্র, তাহলে x এর মান 12 বছর। এটা কিন্তু 6 বছর, এই যে 6টা, এই 6 বছর পরের বয়সটা আমরা পেলাম 12 বছর। এটা হলো 6 বছর পরেরটা পেলাম। তাহলে বর্তমানটা আমরা কিভাবে বের করব? আগে আমরা যোগ করে দিছিলাম, 6 বছর পরে যাব দেখে। এখন 6 বছর যদি আগে আসি, তার মানে বর্তমান পাবো। ভবিষ্যৎ থেকে বর্তমানে আসব, বর্তমানে আসতেছি। ভবিষ্যতে আছেন কত? 12 বছর। ওই 6 যোগ করার পরে 6 বছর পরে 12 বছর হয়েছে, মানে ভবিষ্যতে আপনার বয়স এখন ধরেন 25 বছর। যদি 6 বছর পরে বলি তাহলে কত হবে? 31 বছর। এখন যদি বলি বর্তমান বয়সটা কত হবে, এখন এখানে আপনাকে বলা হয়েছে এই ভবিষ্যতে আপনার বয়স 31 বছর আছে, বর্তমানে বয়স কত? তখন 6 বছর যদি করে ফেলি বিয়োগ করব, 31 থেকে 6 বিয়োগ করে দিব, বর্তমান বের করব। ঠিক সেম এটাই, 12 বছর থেকে 6 বাদ দিয়ে ফেলবো, তাহলে আমরা বর্তমানটা পেয়ে যাব 6 বছর। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। সবাই একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। লাস্ট দুইটা একটু কঠিন, কোনো কঠিন না। আপনি যদি মনে করেন যে বুঝতে পারছেন না, লাইভটা একটু টেনে, মানে শেষ হলে টেনে আবার দেখবেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট দুইটা কোনো কঠিন না, একেবারে সহজ। আপনারা একটু শুধু মনোযোগ দিবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু এখানে কি বলছি, আবার বলছি, সবাই একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। এটা সবাই একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। হ্যাঁ আচ্ছা দেখেন, ঠিক আছে আরেকবার বলুন ম্যাম। আচ্ছা ঠিক আছে দেখেন, আরো কারো কোনো সমস্যা আছে কোথাও? আরো কি এখানে মানে একজন বলছে আরেকটু দেখেন। আচ্ছা দেখাবো, কিন্তু আরো কারো কি কোথাও সমস্যা আছে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি? কমেন্টে জানান। আচ্ছা সবই বলছি, আগে আমরা দেখি পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 30 বছর। 30 বছর এরকম যদি থাকে যে পিতা ও, আমি আগামী ক্লাসে আর পুরোপুরি বুঝতে পারবেন। আরও 2-3টা টাইপের অঙ্ক বাকি আছে, আর 2-3 নিয়ম বাকি আছে। আজকে কিন্তু 1 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে আমি লাইভে আছি। এখন এই অঙ্কগুলো 10টা অঙ্ক করে ফেলছি। আগামী ক্লাসে আমরা আরও 2-3টা আরও আছে, ওই 2-3টা টাইপ অঙ্ক করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন এটা দেখেন,
যদি পিতা ও পুত্র, যদি আরও কেউ বলতো, মনে করেন পিতা ও পুত্র, তারপর আরও একজন আছে সাথে, বা 2 পুত্র এরকম বলতো, তাহলে আমরা অনেক সময় আছে এরকম বলবে যে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড়, পুত্র 2 জন থাকবে, পিতা 1 জন থাকবে, তাহলে মোট 3 জন না, তাহলে এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিব। এখন আছে কত 2, মানে সরাসরি অঙ্ক করব যে এরকম থাকলে গড়কে এখানে কত সংখ্যা থাকবে, মানে পিতা পুত্র 2 জন, তার মানে গড় যেটা থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করে ফেলবো, সমষ্টি বের হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে 30 গুণ 2, সমষ্টি বের হয়ে যাবে 60। এখন এটা তো তাদের সমষ্টিটা বের করছি, গড়ের কোনো কাজ নাই। এই পিতা পুত্রের অঙ্কে গড়ের কোনো কাজ নেই, মানে গড় বাদ, গড় দিয়ে কোনো কাজ হবে না, আমাদের সমষ্টি লাগবে। এর জন্য আমরা সমষ্টি বের করে ফেলেছি 60 বছর। এখন 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, এখন 6 বছর পরের অনুপাত দেওয়া আছে, আগে কিন্তু অনুপাত দেওয়া নাই, যদি 30 বছর এমন থাকতো, তারপরে যদি অন্য বছর থাকতো অনুপাত থাকতো, যেমন এর আগে পড়ছিলাম অঙ্কগুলো, দেখছেন যে বয়সের সমষ্টির পরে অনুপাত থাকে, তারপর বলে 10 বছর পরে, 5 বছর পরে, এরকম উল্লেখ থাকে, কিন্তু এখানে এটা বলে নাই, ডিরেক্ট বলছে 6 বছর পরে তাদের অনুপাত হবে। পরের অনুপাত আর 6 বছর পরে উল্লেখ আছে, তার মানে 60-এর সাথে আমরা 6, এক হলো পিতার জন্য 6 যোগ করব, পুত্রের জন্য 6 যোগ করব, তাহলে 60 যোগ 6 যোগ 6 হলো কত 72 বছর। এই যে 72 যেটা বের হলো, এটার অনুপাত কিন্তু এটার অনুপাত এটা 5:1। এখন ধরে নিলাম আমরা অনুপাত আছে 5x, এটা হলো সেটা সমষ্টি, 5x যোগ x, সমষ্টি আছে 72, তাহলে 6x x 72 কাটাকাটি করলে আমরা 12 বছর পেলাম। 6 বছর পরে পুত্রের বয়স পেলাম, x এর মান হলো 12 বছর, তাহলে পিতার বয়স কত 6 বছর পরে, পিতা আছে 5x, 5 গুণ 12 মানে 60 বছর। দেখেন পুত্রের আছে কত 12 বছর, পিতার আছে 60 বছর। এখন বর্তমান বলছে, তাহলে কি করব, বর্তমান চাইছে যেহেতু 12 থেকে আগে 6 যোগ করছিলাম, এখন বিয়োগ করে ফেলবো, তাহলে 6 বছর হলো পুত্রের, আর পিতার হবে 60 বছর থেকে 6 বিয়োগ করে ফেলবো, তার মানে পিতার হবে 54। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কিভাবে হলো, পিতা পুত্র দুটোটা বের করে ফেলছি, পিতা পুত্র বের করে ফেলছি। সবাই কি ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? প্লিজ কমেন্টে জানান সবার কি ক্লিয়ার হয়েছে কিনা। এখন সবাই জানান, লাইভে এখন পর্যন্ত অনেকজন আছেন, সবাই একসাথে জানান আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই কমেন্টে জানান, সবাই। আমরা কিন্তু মানে যারা আছি 22-23 জন 25 জন এরকম থাকেন অ্যাক্টিভ, আজকে অনেকজন আমি পাইলাম যে পুরো সম্পূর্ণ ল্যাবগুলো দেখছেন, সম্পূর্ণ লাইভটা দেখছেন, অনেকজন পেয়েছে। সবাই যদি একসাথে আনসার করি তাহলে কমেন্ট কিন্তু একসাথে 22টা পড়ে যায় বা 25টা 30টা পড়ে যায়, কিন্তু কমেন্ট মাত্র কয়েকজন করেন, সম্ভবত 10 থেকে 12 জন, বাকি মেম্বাররা করেন না। সবাই কিন্তু আমরা বলছি পারি আর না পারি চেষ্টা করে আনসারটা দিয়ে ফেলবো, তারপর হলে তো আলহামদুলিল্লাহ, না হলে তো আমরা বুঝিয়ে দিচ্ছি। এমন তো না যে আপনি কমেন্ট করলে না হলে আপনি লজ্জা পাবেন, এমনও না। আমরা যত চেষ্টা করব তত শিখব, যত চেষ্টা করব তত শিখব। দেখেন আশা করি আজকে যতটুকু দেখালাম এটা কিন্তু 2টা টাইপের অঙ্কে দেখাইছি, 2টা টাইপের মানে 2টা নিয়মের অঙ্ক দেখাইছি। বাকি আগামী ক্লাস আরেকটা ক্লাস লাগবে,
মানে এটা আমি এখনো সম্পূর্ণ শেষ করিনি, আরো 3-4টা নিয়ম আছে। আছে 1টা 2টা 4টা নিয়ম আছে, মানে 4 রকমের আরো অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি আগামী ক্লাসে দেখিয়ে দিব। সবাই চেষ্টা করবেন, আজকে যেভাবে সবাই লাইভটা দেখেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করবেন, মানে শেয়ার অনেকে করছেন অনেকে করেন নাই, আচ্ছা যাই হোক, এরকমভাবে শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সাথে সাথে নোটিফিকেশন যেন আপনার এখানে চলে যায়। আর প্রতিদিন 7:30টার দিকে সবাই চেষ্টা করবেন লাইভে থাকার জন্য। মনে করেন আমি অনেক সময় হচ্ছে মনে থাকে না ইনবক্সে লিঙ্কটা দেওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু আপনারা অ্যাক্টিভ থাকবেন যে 7:30টার দিকে লাইভে আসবো। আব্দুস সুবহান উনি লাইভে উনি নামাজে গিয়েছিলেন, এখন বুঝেননি, আবার একটু বুঝিয়ে দিতাম ওনার জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। দেখেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1। পুত্রের বর্তমান বয়স কত? আপনি প্রথমে অঙ্কগুলো খেয়াল করেছেন কিভাবে করেছি, সেম সেরকম ভাবে করব। বলা আছে কত, এই যে গড় বলা আছে, এই গড়ের কোনো কাজ নেই, অঙ্কে গড়ের কোনো কাজ থাকবে না। এখন আমাদের এখানে গড় বলা আছে 30 বছর, আমরা এটাকে সমষ্টিতে নিয়ে যেতে হবে, সমষ্টিতে নিয়ে যাব বা যোগফলে নিয়ে যাব। তাহলে এখানে যেহেতু পিতা পুত্র 2 জন সংখ্যা, মানে 2 জন ব্যক্তি, তার জন্য এই 30কে 2 দ্বারা গুণ করে আমরা সমষ্টিতে নিয়ে গেলাম। 30 গুণ 2 60 বছর, আমরা সমষ্টিটি পেয়ে গেলাম 60 বছর। এখন 6 বছর পরে পরে বলছে বিদায় আমরা যোগ করলাম 6, কিন্তু এখানে বলছে পিতা পুত্র 2 জন, তাহলে পিতার জন্য 6 যোগ হবে, পুত্রের জন্য 6 যোগ হবে, তার মানে টোটাল হবে 72 বছর। টোটাল সমষ্টিটা হলো 72 বছর। এই 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1। এই যে অনুপাতটা দেওয়া আছে, এটার সমষ্টিটা কিন্তু 72 বছর আমরা পেলাম। তাহলে ধরলাম 5x + x সমান 72। তারপর যেটা এটা সবাই বুঝি, কাটাকাটি করলে x এর মান বের হলো 12। এখন বর্তমান 12 বছর পরে x ছেলের বয়স বের হয়েছে 12 বছর, আর 6 বছর পরে ছেলের বয়স বের হয়েছে 12 বছর, আর পিতার বয়স বের হয়েছে 5x 5 × 12 60 বছর। এখন বলছে কত বর্তমানে বয়স কত, এটা তো পরেরটা পাইছি, মানে ভবিষ্যতের বয়স পাইছি, বর্তমানটা পাই নাই। তার মানে এখানে 6 বছর পরে বলছে। এখন আমরা বর্তমানে চলে আসি, 12 থেকে 6 বিয়োগ করলে 6 বছর বর্তমান, 60 থেকে 6 বিয়োগ করলে 54 বছর বর্তমান। কিন্তু আমাদের শুধু একজনেরটা বের করতে বলছে, পুত্রের বর্তমান, তার জন্য শুধু পুত্রের বর্তমানটা আমরা 6, রাইট আনসার 6 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছেন। এমডি জাকির হোসেন তালুকদার, আব্দুস সুবহান আমি বুঝিয়ে দিয়েছি, আপনি এবার হয়তো বুঝতে পেরেছেন। আর পরবর্তী বিষয় কি, আমাদের অনুপাত, মানে এই পিতা পুত্র বয়সের অনুপাতের অঙ্ক এখনো শেষ হয়নি, আগামী একটা ক্লাস লাগবে। অনুপাতটা পিতা পুত্র অনুপাত আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। আগামীকাল যে ক্লাসটা হবে সেই ক্লাসে পিতা পুত্রের অনুপাত শেষ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।